নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা শ্রীয়ের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে ভেজিটেবিল চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে ভেজিটেবিল চপ বানালে খেতে একদম দোকানের মতো হবে। দোকানের থেকেও দারুণ স্বাদের এই ভেজিটেবিল চপ এই পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন। আর এই চপগুলি ভাজবার সময় একটা ফেটেও যাবে না আর ভিতর থেকে পুর বেরিয়ে আসবে না। তো এই পদ্ধতিতে অবশ্যই দেখতে থাকুন। আর এই ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম গাজর, 500 গ্রাম বিট, ধনেপাতা, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। প্রথমেই বিটগুলির খোসা ছাড়িয়ে নেব। বিট, গাজর সবগুলিরই প্রথমে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। আর খোসা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন এখানে মোটামুটি বিট, গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া আছে আদা, কাঁচা লঙ্কা কুচি, কড়াইশুঁটি আর ধনেপাতা কুচি। প্রথমে একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে প্রথমে বিটগুলি গ্রেট করে নিয়েছি। বিটগুলি হয়ে গেলে তারপর গাজরও একই রকমভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে টুকরোও করে নিতে পারেন। তারপর কড়াইতে একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ ধনে, 1/2 টেবিল চামচ জিরে, 1/2 টেবিল চামচ মৌরি, 1/2 টেবিল চামচ মরিচ, আর আছে 3টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তারপর ওই কড়াইতেই 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে বাদামের খোসা ছাড়িয়ে রাখা বাদামগুলি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এই খোসা ছাড়ানো বাদামগুলি দোকানে খুব সহজেই পাওয়া যায়। এখানে আমি ওই ছোটো বাটির হাফ বাটি মতো ব্যবহার করেছি। বাদামগুলি কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর ওই কড়াইতেই তেল দিয়ে 1/2 টেবিল চামচ হিং আর 1 টেবিল চামচ গ্রেট করে রেখে রাখা আদা ভালো করে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেট করে রাখা বিটগুলি দিয়ে দেব। বিটগুলি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করার পর গ্রেট করে রাখা গাজরগুলি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 7 থেকে 10 মিনিট নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটি এখানে আমি অল্প পরিমাণে ব্যবহার করছি। এখানে কড়াইশুঁটির পরিমাণটা একদম অল্প হলেই ভালো হয়, কারণ বাদাম আর কড়াইশুঁটি দুটোই নিয়ে ছোটো বাটির 1 বাটি মতো ব্যবহার করছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে 3টে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। তারপর হাত দিয়ে এভাবে ভেঙে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ওই 5 থেকে 7 মিনিট মতো খুব ভালোভাবে যখন একদম মিশে যাবে, এভাবে গায়ে লেগে যাবে, এই সময়টাতে ভেজে রাখা বাদামগুলি দিয়ে দেব। বাদামগুলি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একসাথে সবগুলি মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝাল ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর যে ভাজা মশলাটি বানিয়েছিলাম সেটি পুরোটাই ব্যবহার করব। সব মশলা দিয়ে খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব। মশলাগুলি মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ মতো নুন দিয়েছি। তারপর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিনি স্বাদের জন্য। তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ আমচুর পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন চপের আকারে এগুলি বানিয়ে নেব। আমি এখানে 2 রকমের শেপ বানিয়ে নেব। প্রথমে এরকম লম্বা লম্বা ওই ডিম্বাকৃতি বানিয়ে নিচ্ছি, তারপর কয়েকটা গোল গোল বানিয়ে নেব। আমাদের এখানে ওই গোল ভেজিটেবিল চপটাই পাওয়া যায়, কারণ ওই ওভাল আকৃতিগুলি এগ ডেভিল বা ডিমের চপের জন্য ওগুলো ব্যবহার করা হয়, আর এই গোল গোল করে এগুলি ভেজিটেবিল চপ বানানো হয়। দেখুন এরকমভাবে বানিয়ে নিয়েছি। তারপর এগুলি এভাবেই রেখে দেব। তারপর সন্ধ্যের সময়টাতে এগুলি ভেজে নেব। গরম গরম সন্ধেবেলায় চায়ের সাথে এই ভেজিটেবিল চপগুলি ভালো লাগে, তাই এভাবে বানিয়ে রেখেছিলাম। তারপর সন্ধেবেলা এগুলি রেডি করব। আর আমি এখানে যে ব্যাটারটা বানিয়েছি 2 টেবিল চামচ ময়দা আর 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে জলে গুলিয়ে রেখেছি। তারপর এগুলি প্রথমে ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নেব। একটি চামচের সাহায্যে প্রথমে ব্যাটারটার মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়েছি, তারপর ব্রেড ক্রাম্বসের ওপর ভালোভাবে কোট করে নেব।
দেখুন আমি বেশিরভাগটাই গোল গোল ভেজিটেবল চপ বানিয়েছি আর কয়েকটা ডিম্বাকৃতি বানিয়েছি। একই রকমভাবে সবগুলি প্রথমে ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করছি। সবগুলি প্রথম কোটিং করা হয়ে গেছে, তার সেকেন্ড বার আবারও ব্যাটারের মধ্যে দিয়ে দ্বিতীয় কোটিং করছি। সেকেন্ড বার কোটিং করলে এই চপটি ভীষণ ক্রিস্পি হবে, ঠান্ডা হয়ে গেলেও নরম হবে না, তাই আমি ডবল কোটিং করছি। প্রথম কোটিংয়ের পর আবার ওটি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এভাবে এই ভেজিটেবল চপগুলি ডবল কোটিং করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এইভাবে সবগুলি ডবল কোট করে চপগুলি বানিয়ে নিয়েছি। দেখুন, এবার কড়াইতে সাদা তেল গরম করতে দেব। তেলটি যখন হালকা গরম হবে তখন একে একে বানিয়ে রাখা চপগুলি তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু এখানে ভেজিটেবলসগুলো আগে থেকেই সব সিদ্ধ হয়েই গেছে প্রায়, তাই তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। এই সময় কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেই চপগুলি ভাজবো। একবারে আমি ওই 5টা থেকে 6টা মতো করে চপ ভেজে নেব। সবগুলি তেলের মধ্যে দেয়া হয়ে গেলে এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আর দেখুন আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখেই চপগুলি ভাজছি। আর এইভাবে মিডিয়াম আঁচে রেখে চপগুলি ভাজলে একটাও কিন্তু ফেটে যাবে না। এক পিঠটা হয়ে গেছে, অন্য পিঠটি উল্টে নেওয়ার পরে দেখুন এই রকম লাল করে নিয়েছি। এর থেকে বেশি লাল করলে চপটি তেতো তেতো লাগবে। এই রকম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন সবগুলি চপই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, একটাও ফেটে পোড় বেরিয়ে যায়নি। এবার তোলা হয়ে গেলে দ্বিতীয় ব্যাচে আবারও চপগুলি তেলের মধ্যে দিয়ে দেব। একই রকমভাবে আগের মতো করে লাল করে ভেজে তুলে নেব। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার এই ভেজিটেবল চপ বানিয়ে দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। একটি চপ দেখুন কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।